অবস্থা এবং কি চলছে ভাই? চলছে চ্যানেলে বেশ অনেক কদিন ধরে নতুন ভিডিও। আর ভিডিও শুরুতেই বলে দিই যে আমার আজকে ভিডিওর অ্যাঙ্গেল বাগেরা দেখতে পাচ্ছ, যেটা অ্যাঙ্গেল, তারপর তোমার স্টেবিলাইজেশন অথবা সবকিছুই মানে একদম ডাল হয়ে গেছে। কোয়ালিটি সাথে কোয়ালিটিও যেটা বলা হয়নি, সবকিছু ডাল হয়ে গেছে। তার পিছনে মেন রিজন হলো আমার যেটা ফোন ভিভো V29, সেটার সাথে আমার যে নতুন ওয়্যারলেস মাইক কিনেছিলাম, তোমরা দেখেছিলাম যে কলকাতা থেকে একটা ওয়্যারলেস মাইক নিয়েছিলাম, ডিজিটেক DWM-101। সেটাতে লাগানো যে অ্যাডাপ্টার মানে ওই টাইপ সি টু টাইপ সি, সেটা সমস্ত ফোনের সাথে মোটামুটি কানেক্ট হচ্ছে। মানে সমস্ত ফোন থেকে টাইপ সি টু টাইপ সি কানেক্ট হচ্ছে, আমার ট্যাবের সাথেও কানেক্ট হচ্ছে। আর ট্যাবের সাথে বেসিক্যালি দেখেছি, অন্য কোনো ফোন ট্রাই করিনি। আর যেটা অক্সফোর্ড টু টাইপ সি সেটাও কানেক্ট হচ্ছে। আমার যে ভিভো V29টা আছে ওটার মধ্যে কানেক্ট হচ্ছে না, আই ডোন্ট নো কেন। বাট এটা একটা আমাকে খুব প্রবলেম দিচ্ছে, কারণ আমি আমার মেন ফোন দিয়ে যদি ভিডিও না বানাতে পারি না, সেকেন্ডারি ফোন দিয়ে ভিডিও বানানোর জন্য খুবই অসুবিধা। কারণ যাদের স্টেবিলাইজেশন আমার ওটাতে ডাল হচ্ছে, তারপর তোমার আমার ওতে অডিও কোয়ালিটি ডাল হচ্ছে। কারণ তোমার অডিও কোয়ালিটি শুনলে বুঝতে পারবো অডিও কোয়ালিটি অনেকটা ঘ্যাড় ঘ্যাড়ে টাইপের হয়তো আসছে। আমি জানি না, বাট আমি যেটা তোমাদেরকে আমার যেটা মনে হলো সেটা তোমাদেরকে বললাম। কারণ এই ফোনে ওই ফোনের মধ্যে যে অডিও কোয়ালিটি, মানে যেটা বাইরের আওয়াজ সমেত গাড়ির আওয়াজ সবকিছু যেটা সুন্দরভাবে নেয়, সেটা এই ফোনের থেকে নিতে পারে না। তো ঠিক আছে, আর বেশি বক করছি না, চলো আজকে মেন ভিডিও থাম্বনেল ব্যাগটা থেকে তোমরা বুঝে গেছো আমি যাচ্ছি মুর্শিদাবাদ রাইড করতে। মানে মুর্শিদাবাদ রাইডের দিকে এখন বাজে 3:27, আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল, বাট খুব লেট হয়ে গেল, 3:27 বেজে গেল। আর হয়তো একবার আমি এই ভিডিওটা মানে যে রেকর্ড করছি এটা আমি গিয়ে একবার চেক করবো, ওখানে আমার প্রায় 3:35 পর্যন্ত বেজে যাবে বেরোতে বেরোতে। তো আর বেশি বক না করে আমি তারপর তোমরা ব্লগিং টিভির চ্যানেল স্টে হাই ফ্রম বহরমপুর এন্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো আমাদের যেটা মেনলি হচ্ছে লালবাগ যাবো বললাম, মানে মুর্শিদাবাদ বলতে প্রথমত লালবাগ যাওয়ার আমাদের দুটো রাস্তা। এক হচ্ছে আমরা চুনাখালীতে যেতে পারি, আর দুই হচ্ছে গঙ্গাধার। আমি গঙ্গাধারের রাস্তা দিয়ে যাবো, অ্যান্ড তোমার সাথে শেয়ার করবো লালবাগের খুঁটিনাটি কিছু। মানে সবাই মানে অনেকদিন ধরে করে লং রাইডে যাওয়ার কথা ভাবছিলাম, বা যাওয়া হয়ে উঠছিল না। মানে নানা রকম এই যে মেন প্রবলেম হচ্ছে আমার ভিডিও করার প্রবলেমটা। এটা মানে বাড়িতে যখন সবসময় থাকা হয় তখন একটা অন্য ফোন, বাড়ি ফোন নিয়ে এসে ভিডিওটা করা যায়, বাট যেহেতু আমার একটা ফোন সেহেতু খুব একটা প্রবলেম হয় এটার ক্ষেত্রে। তো এটা আজকে একটু বাড়িতে ছিল বলে ফোনটা নিয়ে এসে ভিডিওটা করা যাচ্ছে, বাট যেদিন থাকে না সেদিন তো অসুবিধা হয়ে যায় না। তো এটাই হচ্ছে একটা রিজন যেটার জন্য ভিডিওটা করতে এতটা মানে গাফিলতি হচ্ছিল আমার। তাছাড়াও আমার যাওয়ার কথা ছিল বেলডাঙ্গা কার্তিক লড়াই দেখতে, বা ওই যাওয়ার কথা ছিল। তারপর যারা জানো তারা জানো, মানে যারা মুর্শিদাবাদের লোক তারা তো অবশ্যই জানো কারণটা কি, কেসটা কি। সেখানে আমার যাওয়া হয়ে উঠলো না। যাই হোক, আবার বেরোলাম। মানে আমার এই যেটা ফোন মাউন্ট ছিল, দেখতে ছিল ভিডিওটা খুবই মানে ঢিল ছিল, মানে ফোন মাউন্ট যেটা ছিল অত্যন্ত পরিমাণে ঢিল হয়ে গেছিল। আর একটু টাইট মাইট করে নিলাম, আবার যাই না মাঝে কখন ঢিল হয়ে যাবে, তাও একটু টাইট করে নিলাম যেটুকু দরকার হবে। অ্যান্ড এখন সোজা যাবো হচ্ছে আমি গঙ্গাধার কলেজঘাট, অ্যান্ড কলেজঘাট হয়ে যাবো হচ্ছে আমি তোমাদের আমার যেখানে লোকেশন, অর্থাৎ ফাইনালি আমরা গঙ্গার ধার দিয়ে হয়ে চলে এসেছি হচ্ছে পুরোনো কাদি বাস স্ট্যান্ড। অ্যান্ড কাদি বাস স্ট্যান্ড পার করে তোমাদেরকে মাইল ফলক দেখাতে পারবো লালবাগ যাওয়ার। মানে মানে অনেকেই না মুর্শিদাবাদ রাইড করতে আসে, বাট আমারই কোনোদিন এভাবে কোনো ভিডিও করে ওঠা হয়নি, কারণ আমার বাড়ির এতটা কাছে, তা আমি কোনোদিন যাইনি। মানে হার্ডলি হয়তো 10 কিলোমিটার হবে, ওই যেখান থেকে লালবাগ 10 কিলোমিটার, মতিঝিল 8 কিলোমিটার, কাশিম বাজার 7 কিলোমিটার উপরে মাইল ফলকে লেখা আছে। বাট লালবাগ থেকে আমরা বেশ অনেকটাই যাবো, লালবাগ থেকে আরো ধরো 10 কিলোমিটার নরসিংপুর তোমাদেরকে নিয়ে যাবো আজকে। অ্যান্ড আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, 3:43 বাজে গেছে। আর আশা করি খোলা থাকবে, কারণ 5টার মধ্যে অনেক জায়গা মানে বন্ধ হয়ে যায়। তো আজকের ভিডিও তো বেশ অনেক কটা জায়গা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আর বেশি বকবক করছি না, এবং যাই এবং তোমাদের সাথে শেয়ার করি সেই সুন্দর সুন্দর জায়গাগুলো, আমার শহরের মানে নগরের শহরের সুন্দর সুন্দর ভিউজ গুলো। আর ভিডিওর অ্যাঙ্গেল দরকার এভরিথিং একটু ব্যাকা ব্যাকা তোমাদের সাথে দেখা হতে পারে, কারণ মাঝে মধ্যে জানি না আমার মনে হচ্ছে যে ভিডিওর অ্যাঙ্গেলটা বেঁকে যাচ্ছে। আর আমার সামনে হচ্ছে হন্ডা SP160। মানে ফার্স্ট টাইম আমি শোরুমে গেছি, আমি মেন্টালিটি নিয়ে গেছিলাম এই বাইকটা নেওয়ার, বাট আমার পছন্দ যদি এটা যদি না হতো, যদি বাড়ির লোকের পছন্দ না হতো, তাহলে আমি এটা আনতাম হন্ডা SP160। বাট বাড়ির লোকের পছন্দ হয়ে গেল। আর যার থেকে সবথেকে ভাই মানে দিদা চাপতে পারে না ভেবেছিলাম, যার জন্য ওই লেডিস ফুড টেস্টটা লাগিয়েছিলাম। হ্যাঁ, ওটাতে দিদা চাপতে পারে ঠিকই। তো চলো তোমরা সুন্দর রোড ভিউর সাথে আর ওপর থেকে একটা শট নিচ্ছে, সেটা একটু এনজয় করো। চলো দেখা হচ্ছে ওপর থেকে। মানে ড্রোন শট ভেবো না, অতটা বড় হয়নি এখনো। হ্যাঁ হবো, যদি তোমরা ভালোবাসা দাও। তোমাদের মধ্যে 80% লোক ভাই সাবস্ক্রাইবই করো না, কি আর বলবো তোমাদেরকে। চলো যাওয়া যাক, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে তোমার ভাইদের পাশে থাকো, যাতে তোমার ভাই একটু মোটিভেট হয় তোমাদের সাবস্ক্রাইবে দেখে।
অ্যান্ড সুন্দর দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না। অ্যান্ড আমি যেহেতু আজকে মুর্শিদাবাদের পর্ব আনছি, নেক্সট কোথাকার পর্ব আনবো, হ্যাঁ কাছে পিঠে আমি খুব শীঘ্রই গোপ্রো নেওয়ার একটা চান্সেস আছে। তো গোপ্রো না হলে তার কোনো অসুবিধা থাকবে না, আমার যতদিন না গোপ্রোটা নিতে পারছি ততদিন একটু প্রবলেম হচ্ছে ফোন দিয়ে ভিডিও করা। গোপ্রো নিলে ভাই মজাই মজা, বাট শুনেছি এই গোপ্রো তো মেলা প্রবলেম। তো যা হবে দেখা যাবে, সবই ওপরওয়ালার হাতে। তো চলো ভাই, এটা আবার কি, এটা কি ঠিক? ও আচ্ছা, বাইক যেতে পারবে না, চলো অসুবিধা নাই তাহলে। তো সামনে হচ্ছে ফরাসডাঙ্গা মোড়, অর্থাৎ লালবাগের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বরজপুর মিউনিসিপালিটির যে এরিয়া সেটা দিয়ে এন্ড হচ্ছে, অ্যান্ড স্টার্ট হবে হচ্ছে ফরাসডাঙ্গা, মানে ফরাসডাঙ্গা বলতে কি লালবাগের এরিয়া। ওই যে লেখা আছে এদিকে ধন্যবাদ বহরমপুর পৌরসভা। আরে ভাই ফোনটা সামনে থেকে সরা। আর এখানটা একটা পুলিশ চেকিং থাকে, এখন আশা করছি নাই, পড়বে না, অসুবিধা নাই, নড়বেও না, পুলিশ চেকিং নাই। চলো, ও বলছে ওটাকে অত ডিল কারণ আমার ট্রাইপডটা বেশ 1 বছরের কাছাকাছি হতে চলবে। হ্যাঁ আশা করছি 1 বছরের কাছাকাছি হতে চলবে, বাট এখনো রুটলি একদম পারফর্ম করছে। এখন আমার ট্রাইপড আপডেট করে কোনো কথা নেই, বাট আমি ক্যামেরা যেটা যে মোটর ব্লক করি সেটাকে আমি আপডেট করবো। আর এখন গঙ্গাধাতে যখন যাবো না, এই রাস্তার দুধারে পানি ফল, এই পানি ফলের টাইম যে টাইমটা আসে, মানে গরমের শেষ শেষ হবে, ঠান্ডা ঠান্ডা শুরু, মানে আরো আগে আসে, বাট এখন অনেকটাই লেটে ঠান্ডা এসছে জানো। আর এই টাইমটা বেসিক্যালি পানি ফলের সিজন, আর এই টাইমে পানি ফলটাই এই ফরাসডাঙ্গা মোড় পার করার পর লালবাগ যখন এন্টার করবো, এই দুধারে পানি ফল বিক্রি হতে খুবই পরিমাণে দেখা যাবে। আর রাস্তা আগের থেকে অনেক ভালো করেছে, মানে এখন জানি না নিমতলার রাস্তাটা কেমন করেছে। আমি আপাতত তোমাদেরকে এখন চুনাখালি রাস্তাটা সাজেস্ট করবো, আমি যাওয়ার সময় চুনাখালিতে যাবো, যদি আমি রাস্তা ভালো দেখি তাহলে তোমাদেরকে বেশি সাজেস্ট করবো। কারণ আমি আমার 1 মাস আগের আপডেটে, বেশি না 1 মাস আগের আপডেটে, মানে দুর্গাপুজোর টাইমে যখন আমি এসেছিলাম, রাস্তা একদম মানে একদমই খারাপ ছিল, যাওয়ার মতো ছিল রাস্তা। তো এখন আমি যাওয়ার টাইমে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি যে এখন রাস্তার কোয়ালিটি আর রাস্তার সবকিছু কিরকম কি আছে না আছে। তো আবার আমাকে দাঁড়াতে হয়েছিল, কারণ আমার যে ট্রাইপডের ঋষভের হাতে দিয়েছিলাম ওটাতে আবার মানে কি বলবো একটু প্রবলেম হচ্ছিল। আমি বাড়ি থেকে ঠিকঠাক করে বেরোয়নি, মানে মেলা দিন পর ভিডিও বানাতে বেরোলে যা হয়, প্রথম বন্ধ কথাই বলতে পারছিল না। ভিডিও স্টার্টিং এ দেখেছিলাম, মানে লজ্জা লজ্জা লাগে আমার ভিডিও স্টার্টিং এ কথা বলতে, অনেকদিন পর যদি ভিডিও না বেরাই। আর চলো, এখন তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে অনেকটাই। আর এখন আমরা আর বেশি বক বক করবো না, এখন সোজা যাবো হচ্ছে লালবাগের দিকে। বাট অলরেডি ভাই 4টে বাজে, মানে অলরেডি ভাই 4টে বাজে, 4টে বাজতে বেশিক্ষণ দেরি নাই। আর এই যে এখানে একটা মোড় আছে, এই মোড়টার নাম আমি হয়তো বলতে পারবো না, বাট এই দিক দিয়ে সামনে গেলে হচ্ছে ওইদিকে হচ্ছে হলিডে ওয়াটার পার্ক, যেটা ভিডিও আমি করেছি। তোমরা আই বাটনের লিঙ্ক আছে অথবা ডেসক্রিপশনে পার্ট টু পার্ট, মানে যতবার বলবো ভিডিও করেছি ততবার আমি তোমাদেরকে বলে দিব যে এখানকার ভিডিও করেছি, ওখানকার ভিডিও করেছি সেইভাবে। তো যতবার যেখানে জায়গাগুলো ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ওপরে দেখো আই বাটনের লিঙ্ক আছে, তোমরা যারা মতে মানে ওখানকার ভিডিওটা দেখোনি, মানে তো নানা কনস্ট্রাকশন ছিল তখন ওটা কমপ্লিট হয়নি, বাট এখন তো সবকিছু প্রায় কমপ্লিট বলতে পারো। অ্যান্ড ওখানে তো স্যার সুইমিং পুল করছে, সেটা ভিডিও খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসার চেষ্টা আছে, প্ল্যান আছে। তার
তোমার মাঝখানে একবার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, বাট সেরকম কিছু দেখানো ছিল না। বাট তোমাদেরকে রাস্তা আমি দেখাতাম, দুদিকে ডিভাইড হয়েছিল। তো এটাই ফোন দিয়ে করলে অসুবিধা, গোপ্রোতে চাই সুন্দর একটু টুক করে হয়ে যাবে, আলাদা একটা শান্তি। শান্তি না হয়তো ওটা তো ঝামেলা আছে, আমি ইউজ করি না বলে হয়তো বলছি শান্তি, হয়তো ওটা তো ঝামেলা আছে কোনো না কোনো। আর আমরা চলে এসেছি এখন লালবাগ মার্কেটের ভেতর, আর এখান থেকে আর 1 কিলোমিটারও না বলতে পারো আমাদের ডেস্টিনেশন। আচ্ছা দাদু তুমি আগে চলে যাও, তারপর আমি যাচ্ছি, চাপ নাই, তোমাকে ঠুকিবো না। কোন দিকে কোন দিকে? মানে আসি তো, মানে তাও রাস্তাগুলো মানে গুলি গুলি যে আমি বাইক নিয়ে হয়তো 3 থেকে 4 বার, হ্যাঁ 3 থেকে 4 বার সামথিং এসছি লালবাগের দিকে। রাস্তা গুলি যেতাম আমার ভয় করছিলাম, সেটাই হলো। মানে 3টের সময় বেরালে হয়তো, মানে আগে বেরালে ভালো হতো। 4টে 4 অলরেডি বেজে গেল, আর যেহেতু অবেলায় স্নান করা হয়েছে। হ্যাঁ তো আমরা বেসিক্যালি 2 নম্বর গেট দিয়ে ঢুকছি, রিসব আমার পরে ভিডিও অন করে বলে আবার আবার দাঁড়াতে হলো। ভাই কতবার আছে দাঁড়াতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এটা হচ্ছে 2 নম্বর গেট, আর এদিকে হচ্ছে ক্লক টাওয়ার, যেটা মানে পুনর্নির্মিত হয়েছে। আগেকার পুরোনো ভাঙাচোরাটা আমরা দেখেছি, বাট তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর এদিকে বেশ কটা মসজিদ আছে, আর আমার বাঁদিকে আছে যে গঙ্গা, ওদিকে নবাব সিরাজউদ্দৌলার একটা মূর্তি, আর ওইদিকে একটা সানসেট হচ্ছে খুব সুন্দর। আমার ক্যামেরায় তো ধরা পড়বে না, আমার অনেকটাই ওইদিকে। আর ঋষভের যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরা হয়তো দেখা যাবে, তোমাদের সাথে শেয়ার করবো যদি ক্লিপ পাই। মানে মুছে এসে বেসিক্যালি যে যে জায়গাগুলো তোমরা ঘুরবা, যে জায়গাগুলো বাইক নিয়ে দেখবা, সেইগুলো জায়গাগুলো আমি আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আমার ডান দিকে আছে হচ্ছে ওয়াসি নামিজ প্যালেস, যেটা আই থিঙ্ক এখন খোলা আছে, বাট এখন যাবো না, পরে কোন তোমার সাথে শেয়ার করবো। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই, আমার ফোন নিয়ে গিয়ে লাভ নেই, বাইরে থেকে তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে হাজারদুয়ারি প্যালেস, আর এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের এন্ট্রেন্স গেট। আমার হ্যান্ডেল ঢুকে যাবে, হ্যাঁ ঢুকে যাবে। আগের দিন একটা বন্ধুর বাড়িতে গেছি, ফ্রেন্ডের বাড়িতে, বলছে এখান থেকে গাড়ি ঢোকা, বাট আমার গাড়ি ঢুকছিল না। মানে হ্যান্ডেলটা একটু যেহেতু চওড়া বেশি, গাড়িটা ঢুকাতে অসুবিধা হচ্ছিল। আর এটা হাজারদুয়ারি, এই পাশে একটা ছোট মতো মার্কেট আছে, যেখান থেকে তোমরা ঘুরতে এসে অনেক কিছু কিনতে পারো। আর এখন যেহেতু মঙ্গলবার আজকে, তাছাড়াও সিজনাল টাইম, তাও একটু ফাঁকা দেখছি, কারণ এতটা ফাঁকা থাকে একসেপ্টেবল না, কারণ এতটা ফাঁকা থাকে না। আর আমরা চলে এসেছি, আর সামনে হচ্ছে সাদা বড়টা, যেটা ইমামবাড়া, বাট গেট বন্ধ, আশা করছি গাড়ি আমরা ঢুকতে পারবো না। 4টে বেজে গেলে আই থিঙ্ক গেট বন্ধ করে দেয় না, বাট যাওয়া যাবে, বাট এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের মেন গেট ঘুরে যেতে হবে। আমি ভেতরে যাবো না, তোমাদের এখান থেকে ছোট একটু দৃশ্য দেখিয়ে দিই। না না, হ্যাঁ ঠিক আছে। আর সামনে ওই দিকে হচ্ছে সূর্যাস্ত, অ্যান্ড এটা হচ্ছে পাশে একটা মসজিদ এখানটায়, আর যেটা তোমাদের দেখালাম হাজারদুয়ারি। আর ওইদিকে সাথে হচ্ছে ইমামবাড়া, যেটা এখন হয়তো বন্ধ আছে, যাই না। আর হচ্ছে ওয়াচ টাওয়ার, মানে ঘড়িঘর যেটা, ওটা। আর ভেতরে তো গিয়ে সম্ভব ভিডিও করার মতো কিছু নাই, আর সেই জন্য ভেতরে আর গেলাম না, আর তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও দেখালাম না। আর এখান থেকে কটা ছবি তুলবো, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে তার আগে। তো এখানে বেশ অনেকক্ষণ ভিডিও বানানো হলো, মানে ভিডিও বানানো অনেক করে ছবি আমি তুললাম। আর এটা হচ্ছে হাজারদুয়ারির ওই দিক হচ্ছে ইমামবাড়া আমাদের, বাট ইমামবাড়ার এখন আমরা এন্টার করলাম না, যেহেতু ভেতর থেকে তোমাদের কিছু দেখাতে পারবো না, জাস্ট বাইরে থেকে এই স্ট্রাকচারটা যেহেতু কিছু দিন রং করেছে, খুবই সুন্দর লাগছে পুরোটা। আর এদিকে ইমামবাড়া আই থিঙ্ক রং করেনি, অনেকদিন আগে করেছিল বাট করেনি। আর এদিকে আমাদের ওয়াচ টাওয়ারটাও এখনো পর্যন্ত সেরকমভাবে রং করেছে, মানে ওয়াচ টাওয়ার আর ইমামবাড়াটাই দুটো করেছে। আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে আমার গলা আওয়াজটা অনেক খারাপ লাগছে তোমাদের শুনতে, সরি। তো অনেকক্ষণ হলো বেশ, আর এখন ঘড়িতে বাজে 4টে 27, আমরা বেরাবো হচ্ছে নসিপুরের দিকে।
তো চলো যাই। আর আমরা আবার এখান থেকে বেরোলাম, এবার যাবো হচ্ছে নসিপুরের দিকে। আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। আর জানি না এখন কি কিছু পাবো কি পাবো না, মানে দেখতে পাবো কি পাবো না, পাবো কি পাবো না বলতে সেটা না, ব্যাপার হচ্ছে দেখতে পাবো কি পাবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এবং তোমাদেরকে আমি সব জায়গার ইনফরমেশনটাটুকু দিয়ে রাখবো যে এখানে এটা আছে ওখানে ওটা আছে, আমরা না দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করে রাখবো। 1 নম্বরই, ওটা 2 নম্বর, এটা 1 নম্বর, সেটাই বলছি ভাই, আমাদের তর্ক মর্ক লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, যেখানে এখন ঢোকা যাবে। সো এটা মেন ইন্টারেস্ট, এখনো ঢোকা যাবে এখান দিয়ে, বা ঢুকে আর কোনো লাভ নাই, তোমাদেরকে বাইরে থেকে যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে এখানে ইমামবাড়া, আর ইমামবাড়ার সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, বাম পাল্লায়, সেটা একটা ছবি তুলি দাঁড়াও। তো ইমামবাড়ার সামনে এখানে পুরো ঘোড়াটা দাঁড়িয়ে ছিল। আর এটা হচ্ছে ইমামবাড়াটা, আর ওদিকে আমাদের হাজারদুয়ারি, যেটা আমি পার করে এলাম এখনই। আর আমরা এখন এদিক থেকে সোজা হচ্ছে নসিপুর এবং জগৎ শেঠের বাড়ির দিকে। আশা করছি খোলা থাকবে। আর আমার গাড়ির ফুয়েল রেঞ্জ এখনো 40+ দিচ্ছে, জানি না হয়তো আর 30 কিলোমিটার মতো যাবে আমার রাইড কমপ্লিট হবে কিনা, কারণ আমার গাড়িতে তেল ভরিনি, ভাবলাম চলে যাবে। বাট ভাবনাটাতে কোনো ভুলে পদক্ষেপে পরিণত না হয়, আমার সেটাই এখন ভয় লাগছে। যদি ভুল পদক্ষেপে পরিণত হয়, এদিকে কোনো ফুয়েল স্টেশনও নাই, আমার একটু প্রবলেম হতে পারে। দেখো ঘোড়ার গাড়ি, বাট সিজন পড়ে গেছে, তাও এখনো সেরকম ভাবে মানুষের এখনো ঢল নামেনি। অন্যান্য টাইমে না, এরকম টাইমে ভীষণ পরিমাণে ভিড় নেমে যায়। আর তারপর যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন থাকার কারণে, অর্থাৎ ইন্টারনেট পরিষেবা এখনকার দিনে যোগাযোগ পরিষেবা বলতে পারো বিচ্ছিন্ন থাকার কারণে অনেক অনেক পরিবারে অসুবিধা হয়েছিল সবারই। তো আমরা আগে যাবো হচ্ছে জগৎ শেঠের বাড়ি অ্যান্ড নসিপুর রাজবাড়ির দিকে, তারপর নসিপুর, তারপর কাঠগোলা বাগানের দিকে আসবো। আর যেহেতু ভাই ওয়েডিং সিজন চলছে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গলিতে গলিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছি। তোমরা এখনো পর্যন্ত কে কটা বিয়ে বাড়িতে গেলা, কটা বিয়ে খেলা, অবভিয়াসলি কমেন্ট করে জানিও আমাদেরকে, আমারও জানলে ভালো লাগবে। কারণ আমি এখনো পর্যন্ত মাত্র একটাই পেয়েছি, যেটা কালকে, অর্থাৎ বুধবার, আজকে যেহেতু মঙ্গলবার। মানে যেটা বলছিলাম, পর্যটকরা আসা শুরু করেছে, দেখো ঘোড়া গাড়িতে করে আসছে। আর সামনে থেকে গিয়ে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে আমাদের কাঠগোলা কাঠগোলার দিকে, মানে কাঠগোলা যেটা বাগান বাড়ি আছে, আর আরেকটা রাস্তা হচ্ছে নসিপুর রাজবাড়ি এবং জগৎ শেঠের বাড়ির দিকে। তো আমরা এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি কোনটাই আগে যাব, কারণ 5টা বাজলে সবই বন্ধ, 4:30 বাজে। আমি এখন ডিসাইড করতে পারছি না যে কোনটাতে যাবো, কারণ আমি কাঠগোলা বাগান গেছি ঘুরতে, কমপক্ষে বা হেঁটে টুটে 0.5 ঘন্টা মতো টাইম লাগবে, মানে সেটা অনেকটাই টাইম। তো দেখা যাক, এই যে সামনে বাঘটা পড়বে, তারপরে দুটো মোড়ে আমাদের এই রাস্তাটা ডিভাইডেড হবে। আমি ভাবলাম ভাই কাঠগোলা গেছি, তোমার সাথে একটা ভিডিও তুমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। বাট আমি আজকে যাবো হচ্ছে জগৎ শেঠের বাড়ি আর হচ্ছে নসিপুর রাজবাড়ি, তার মানে আমরা যাবো অন্যদিকে রাস্তাটা নিবো। আর এদিকে রাস্তায় যেতে যেতে আরো কিছু পরে, যেমন হচ্ছে মির্জাফরের কবরস্থান পরে, এদিকে চলে যাচ্ছে যে কাঠগোলা বাগান বাড়ি, বাট আমরা দিব এদিকের রাস্তাটা যেটা। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে, গাড়িটা এই দিকটায় রেখে দিয়ে আশা করি গাড়ি থেকে কোনো খুচখাচ করবে না, মানে গাড়ি পার্কিং এ। লরি ভাই কবে থেকে অ্যাবন্ডেড হয়ে পড়ে আছে বলতো? আরে ওটাই ওটাই বাকি আছে রে। আজিমুন্নেসা বেগম, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর কন্যার যে সমাধি আছে সেটার কাছে। আর অনেকটা অ্যাবন্ডেড হয়ে গেছে, অনেক ভেঙে চুরে গেছে, বাট কি এটা কি কি এটা কি, আমি সেটা বুঝতেছি না। গুগল কর, গুগল কর, গুগল কর। তো এটা প্রথমত হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কন্যার সমাধি ক্ষেত্র, বাট এখানে সেরকমভাবে কিছুই নাই। এখানে একটা ভাঙা স্ট্রাকচার মতো আছে, যেটা প্রায় অনেকদিন আগে ভেঙে গেছে। আর পিছনে হয়তো কিছু এখন চাষাবাদী জমি আছে। আর তারপরে হচ্ছে আমাদের গঙ্গা নদী। আর এখানে মুর্শিদ কুলি খাঁ যেটা সমাধি, মুর্শিদ কুলি খাঁর কন্যা যেটা সমাধি স্তূপ, অর্থাৎ জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, এটা হয়তো সেইটা। আমি হয়তো যাই না, কনফার্ম না, বাট নিচে এখানে কিছু ঘরের মতো আছে। তো চলো একবার দেখি, নিচে যাই আস্তে করে। যাই না তোমরা আমার সবাই শুনতে পাচ্ছ কি না, কারণ আমি উইদাউট মাইকে ভিডিওটা করছি। আর নিচের ঘরগুলো কিছুটা এরকম। এখানে সেই সমাধি ক্ষেত্র, মানে যেটা জ্যান্ত সমাধি, এই যে সমাধি ক্ষেত্র, এই দিকটা আমরা ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি, ওই দিক দিয়ে গেলে দেখতে পাওয়া, এটা হচ্ছে সেটা হচ্ছে পিছন দিক।
আর ওই দিক থেকে হচ্ছে মেনলি প্রধান সামনের দিকটা দেখা যায়। আর এখান থেকে ঢোকার টাইমে এতটাই নিচু, মাথায় ধাপ করে বাড়ি খেলাম, মানে হেলমেটে এই যে আমি খাইনি, আর সাবধানে বেরিয়ে যায়, নাহলে ভাই কেলো হয়ে যাবে। বেশি ভুল এইদিকে প্রবেশ পথ, আর এদিকে হচ্ছে মেনলি বাহির দেখা না, বাট এদিকে বাহির হওয়ার রাস্তা। মানে এদিক থেকে সামনাসামনি দেখা যায় এটা সমাধি, মুর্শিদকুলি খায়ের কন্যার জ্যান্ত সমাধি, এটা মেয়ের জ্যান্ত সমাধি। জানি না ডিটেলস কতটা ঠিক বললাম বা ভুল বললাম। তো এখানে লেখা আছে বাংলায়, তোমরা একটু পজ করে পড়ে নাও, আর পাশে ইংলিশেও লেখা আছে, পজ করে পড়ে নাও, দেখে নাও ঠিকঠাক বললাম কিনা। তো যাই হোক, আমি এখানকার ডিটেলস কতটা ঠিকঠাক বললাম যাই না। আর এখানে এসআর রান্নাঘর খুব চেয়েছে নামছে নামটা, যাই হোক। আর সামনে হচ্ছে আমাদের ওই মির্জাফরের সমাধিক্ষেত্র সামনে আছে, অ্যান্ড তারপর আছে হচ্ছে জগৎ শেঠের বাড়ি, অ্যান্ড না তারপর নসিপুর রাজবাড়ি, অ্যান্ড তারপর জগৎ শেঠের বাড়ি। পরপর এখন 3টে লোকেশন আছে। আর ওইদিকে রাস্তাতে আছে হচ্ছে আমাদের কাঠগোলা বাগান আর নসিপুর ব্রিজ, যেটাতে আমরা গেছি, তোমার ভিডিওটা দেখেছিলাম, না দেখলে উপরে লিঙ্ক আসছে, আই বাটনে দেখে নাও। বুঝি দাদা বন্ধ হয়ে গেছে, খোলা আছে, চল। এখানকার টিকিট, আর এই যে নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহ্য, 11টা কবর আছে ভেতরে। চলো যাই, এবং তোমাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ থেকে হেলমেটটা পরেছিলাম, আর এখন চলে এসেছি হচ্ছে মির্জাফরের কবরের ভেতর। মানে মির্জাফরের পুরো বংশের যে কবর আছে, মানে এখনো যারা মির্জাফরের বংশধর আছে, তারা যেখানে মারা যাক না কেন, তাদেরকে কবর এনে এখানেই দেওয়া হয়, মানে এটা শুনেছি, যেটা কথাটা আছে। আর বলছিল গাইডের কথার কারণ, দেখো এটাকে আমি অবভিয়াসলি একবার এসেছি, তখন অবভিয়াসলি শুনেছি, বাট এখন একবার তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে, তখন বলে ভিডিও সেরকম কোনো করতাম না বলে সেরকম শেয়ার করিনি, বাট তোমাদের সাথে এখন শেয়ার করবো বলে আজকে আমার এখনকার ভিডিওটা করা। আর এখানে খুঁজি আগে মির্জাফরের কবর কোনটা, দেন তোমাদেরকে দেখাচ্ছি। মানে সব কটাতে নাম লেখা আছে, নবাব নাজিম অফ বেঙ্গল ডায়েট, এরকম ভাবে লেখা আছে। তো দেখা যাক মির্জাফরের কবর কোনটা। আর এখানে দেখো চারিদিক, ওই একদম শেষ এই দিক থেকে শুরুর দিক থেকে এলাম, একদম ওদিকে শেষ মাথা অব্দি, মানে শুধু কবরই আর কবরে ভরা। এদিকে যে কটা কবর আছে সেই কটা এখনো পর্যন্ত মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে যতগুলো কবর আছে দেখতে পাচ্ছ, একদম শেষ মাথা অব্দি জুম করে দেখানো সম্ভব না। টোটালে বলছে তো 1100 কবর আছে, বাট জানি না 1100 কবর আছে কিনা। অনেক জায়গায় কবর দেখছি মানে ভাঙাচোরা হয়ে আছে। আমি নিজেও একটা কবরের উপর হয়তো দাঁড়িয়ে আছি, জানি না অনেকটাই, অনেক কিছুই। তো এই হচ্ছে এখানকার প্রধানত অবস্থা। এখন মির্জাফরের কবর আমি এখনো পেলাম না, যদি পাই তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে অনেক কটা কবরেই ওই উর্দু ভাষায় লেখা আছে, সেগুলো তো আমাদের ট্রান্সলেট করা সম্ভবপর না। এবার যেগুলো ট্রান্সলেট করার মধ্যে খুঁজছি যে মির্জাফরের কবর আছে নাকি, ওটাই বাকি আছে, গুগলে ট্রান্সলেট করবো। বাট জায়গাটা বেশ অনেকটাই বড়, আর মির্জাফরের বংশধর এখনো শেষ হয়নি, ওর জন্য এত কবর এখনো হচ্ছে রিসেন্টলি। তো এখন মির্জাফরের কবর দেখে বেরোলাম, মানে মির্জাফরের যে 1100টা কবর আছে পুরো বংশের, তোমাদের সাথে শেয়ার করলাম যেটা শুনেছি। মানে তাদের বংশের যেখানে যেই মারা যাক না কেন, এখানে এনে কবর দেয়। আর এখন আমি সামনে যাবো হচ্ছে জগৎ শেঠের বাড়ি, আর সেকেন্ড লোকেশন হচ্ছে নসিপুর রাজবাড়ি। দুটো এখন পর্যন্ত বাকি আছে আমার সামনে দেখা। আর যাই না, সন্ধ্যে প্রায় 5টা বাজে, 5টা অবধি সবকিছু খোলা থাকে। এখানেও বললো 5টার অবধি খোলা থাকে। আর দেখো এখানে যে পুরো পুরো স্ট্রাকচারগুলো না দেখতে খুবই সুন্দর লাগে। এটা জানি না কি আছে, বাট একটা পুরো কিছু একটা আছে। আর সামনে দিয়ে এই রাস্তা পুরো সোজা গেলে হচ্ছে একদম প্রায় নসিপুর ঢুকবো এমন টাইম হচ্ছে জগৎ শেঠ আর নসিপুর রাজবাড়ি। হয়তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের মধ্যে দেখাতে পারবো না, কারণ ভেতর থেকে তো বেশি দেখানো সম্ভব না। যেগুলো ভেতর থেকে দেখানো সম্ভব সেগুলো বসে শেয়ার করবো। আর যেহেতু রাত হয়ে গেছে, এটা হচ্ছে জাফরাগঞ্জের ভেতর আমরা এখানে আছি। আর সোজা এই রাস্তাতেই আমার যতদূর মনে আছে রাজবাড়ি অ্যান্ড জগৎ শেঠের বাড়ি, মানে নসিপুর রাজবাড়ি জগৎ শেঠের বাড়ি ওই যে সামনে দেখা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ঠান্ডা পড়েছে, আর 5টা বাজতে আস্তে একদম অবস্থা কি ওয়েদারের। আর এটা যদি গরমকাল হতো এখন কি অবস্থা তোমরা বেশি বুঝতে পারছো। সোয়েটারটা পরে নে না। ওই দা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মনে হয় নসিপুর রাজবাড়ি। আর রাজবাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে না না, এটা নসিপুর রাজবাড়ি। আর এই রাস্তাতে আরেকটু সামনে গেলে হচ্ছে জগৎ শেঠের বাড়ি, আর এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো তোমরা যারা সিনেমা টিকিটটা এনজয় করো।
আর এটাকে তো জান, যেগুলো তোমাদেরকে বেসিক্যালি বললাম যে 20 টাকা লাগে, অ্যান্ড এগুলো সবকিছু সরকারি প্রপার্টির মধ্যেই পড়ে, মানে সবকিছু সরকারি প্রপার্টি। চাপ আর আমরা এখন সোজা যাবো হচ্ছে রাস্তা দেখলে জগৎ শেঠের বাড়ি, আর ওটা দেখবো। অ্যান্ড তারপর ব্যাক করে তোমাদের যদি খোলা থাকে, আমার যদি ভাগ্য ভালো থাকে, আশা করছি খোলা থাকবে না, কারণ ওটা অনেক আগেই বন্ধ হয়ে যায় আমাদের। আর এখানে একটা কুয়ো আছে এই সাইডে, আর তোমরা এগুলো ঘুরে দেখতে পারো। আর এখানে একটা ছোট পার্ক মতো করা আছে ঠিক নসিপুর রাজবাড়ির পিছনে, আর সামনেও ওই যে আলো জ্বলছে। আশা করছি জগৎ শেঠের বাড়ি হতে পারে, আমি যাই না ঠিকঠাক, কারণ আমি এদিকে অনেকদিন আগে এসেছি। না, এটা জগৎ শেঠের বাড়ি না, লোকের বাড়ি যতদূর যা মনে হচ্ছে। তো চলো যাই একবার, তাও দেখি। জগৎ শেঠ, এই যে হাউস অফ জগৎ শেঠ, আমি ঠিকই বলেছিলাম, ভুল বলিনি। আর এখন রাত্রেবেলা আশা করি ঢোকা যায়, তো একবার চলো ভেতর থেকে গিয়ে ঘুরে আসি। অ্যান্ড এটার পর আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে। চলো ভেতরে যাবো, গাড়িটা ঘুরে নিই সামনে থেকে। হ্যাঁ, তো ফাইনালি জগৎ শেঠের বাড়ি, মানে যেটা সেই টাইমকার সব থেকে বড় ব্যাংকার জগৎ শেঠের বাড়ি, তার বাড়ি ফাইনালি ঘুরে ঘুরে বেরিয়ে এলাম। আর আমি ভেতরে যেতে গেছিলাম না, কারণ ভেতরে কেন তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারবো না, বাট ভেতরে যেটা অন্দরমহল সেটা করতে পারবো না, বাট বাইরে যেগুলো আছে সেগুলো ভিডিও করতে পারবো। তো সেখানে একটু কিছু কিছু ক্যাপচার নিলাম, তোমাদেরকে সেগুলো দেখাবো। অ্যান্ড চলো, আর আজকে বেসিক্যালি নসিপুর কাঠগোলা বাগানবাড়ি আমার যাওয়া হবে না, কারণ সন্ধে হয়ে গেছে আর একটু কাজও আছে, তো সেটা ক্যান্সেল হলো। প্রথম পর্বের ভিতরে এইটুকুই দেখালাম, সেকেন্ড পর্বের ভিতরে আমি চেষ্টা করবো ওগুলো কভার করার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। এখন শেষ করছি না, চলো দেখি কতটা কি করতে পারি। তো তোমাদেরকে যেটা বললাম, জগৎ শেঠের বাড়ি একদম ফাইনাল এখন দেখা কমপ্লিট। আর ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 5টা 20, মানে 5:30 প্রায়। তো বাড়ি যেতে প্রায় এখন 0.5 ঘন্টা মতো লাগবে, তার দেখছি। আর আমি নসিপুর যেটা যেতে পারলাম না, কাঠগোলা বাগানবাড়ি তোমাদেরকে বললাম, কারণ অনেকটা এখন রাত হয়ে গেছে, কারণ 5টা 20 বাজে। রাত 5 রাত কেন বলছি, ঢুকতে পারবো না, মেন গেট অব্দি আমার গিয়ে লাভ নাই। তো আমি এখন ব্যাক করবো, তোমাদের ওটার লোকেশন দিয়ে দেবো, ওখানে কিছু ক্লিপ যদি ইউটিউব থেকে পাই তোমাদের শেয়ার করে দেবো, এটা কপিরাইট ফ্রি হবে বা কারো কাছে যদি থাকে। তো চলো আজকের ভিডিওটা যেতে শেষ করবো। আমি এখানে ঘটাচ্ছি, আর অনেক বড় হয়ে গেল মোটামুটি ভিডিওটা, আমি জানি না কতটা কি বড় হয়েছে। আর যতগুলো লোকেশন ছিল সবকটা তো ফার্স্ট পার্টে দেখাতে পারলাম না, বাকি যেগুলো বাকি থাকলো সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। তো বাই বাই, এন্ড স্টে সেফ এন্ড গুড বাই।